সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিএনপি ফু দিলে এনসিপি সহ বাকি সব দল বাতাসে উড়ে যাবে, হুঁশিয়ারি বিএনপি নেতার। ইউনূস, আপনি কিন্তু ফানুস হয়ে উড়ে যাবেন, যা বললেন বিএনপি নেতা আব্দুল খালেক। ফেসবুকে 2-4টা ফেক আইডি খুলে চৌকস নেতাদের মুখোশ খুলতে হবে, যা বললেন সার্জিস আলম। উচ্ছৃঙ্খল ছাত্রদের দলকে সমর্থন করায় আস্থা হারিয়েছে অন্তর্বর্তী সরকার, দাবি জাপান নেতা চুন্নুর। ফরিদপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রীকে মারধর, আটক এক। সাবেক এমপি আনোয়ারুল আজিম মারা গেছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বিএনপি ফু দিলে এনসিপি সহ বাকি সব দল বাতাসে উড়ে যাবে। বিএনপির নেতা আব্দুল খালেক বলেছেন, আজ এনসিপির ছোট ছোট বাচ্চারা শত শত কোটি টাকার মালিক হয়েছে, তারা বিএনপিকে ভয় দেখায়। আরে বাংলাদেশে গতকাল যে জনসভা হলো, মাত্র 3টা সংগঠনের সভা, 50 লক্ষ লোক হলো, তারা ফু দিলে তোমাদের এনসিপি আর বাংলাদেশের বাকি সব দল কোথায় উড়ে যাবে বাতাসে, খুঁজে পাওয়া যাবে না। শুক্রবার বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এনসিপি হলো বাংলাদেশ চিলড্রেন পার্টি। ছোটবেলায় আমরা পড়েছি, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। এনসিপি এখন বলে, এনসিপি কোথা যাও চুপি চুপি, দাঁড়াও না একবার ভাই, টাকা পাই যেইখানে যাই মোরা সেইখানে, দাঁড়াবার সময় তো নাই। এনসিপির নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আগে বিএনপির একটা ওয়ার্ডের নেতা হওয়ার যোগ্যতা অর্জন করো, তারপরে স্বপ্ন দেখো। আমরা চাই তোমরা আমাদের সঙ্গে থাকো। ছোট ছেলে, বাচ্চা ছেলে অনেক কিছু আবেগ দিয়ে বলে ফেলো। তিনি বলেন, আমাদের 60 লাখ নেতাকর্মী জেল খেটেছেন, তারা বন্দুকের গুলির সামনে আন্দোলন করেছেন। বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। এই 60 লক্ষ বাঘ যদি একবার ডাক দিয়ে ওঠে, তাহলে ইউনূস আপনি কিন্তু ফানুস হয়ে উড়ে যাবেন। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির নেতা বলেন, আপনি নোবেল পেয়েছেন, আপনাকে সম্মান দিতে চাই। সম্মান রক্ষা করে ডিসেম্বরে ভালো ভালো নির্বাচন দিয়ে দিন। আর ভোট করার ইচ্ছা থাকলে আসেন, নির্বাচন করে প্রেসিডেন্ট হন, মেনে নেব, সমস্যা নেই। আর পায়তারা করে ভোট বানচালের চেষ্টা করলে বাংলাদেশের মানুষ কিন্তু ক্ষমা করবে না। ফেসবুকে 2-4টা ফেক আইডি খুলে চৌকস নেতাদের মুখোশ খুলতে হবে, যা বললেন সার্জিস আলম। ফেসবুকে ফেক আইডি খুলে চৌকস রাজনৈতিক নেতাদের মুখোশ উন্মোচন করতে তরুণ প্রজন্মকে আহ্বান করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, ইয়াং জেনারেশনকে একটা গ্রুপ করতে হবে, 2 থেকে 4টা ফেক আইডি খুলে এলাকার চৌকস নেতাদের মুখোশ উন্মোচন করতে হবে। গত বুধবার বিকেল 5:30টায় দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের পুরাতন শহীদ মিনার মোড়ের বিজয় চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সার্জিস এই মন্তব্য করেন। অতিথির বক্তব্যে সার্জিস বলেন, বড় দুটি রাজনৈতিক দল জনগণের কথা বলে নাকি সিন্ডিকেট চালায়, চাঁদাবাজি করে, দখলদারত্ব করে, তা দেখতে হবে আমাদের। উচ্ছৃঙ্খল ছাত্রদের দলকে সমর্থন করায় আস্থা হারিয়েছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য চুন্নুর। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, উচ্ছৃঙ্খল ছাত্রদের নতুন একটি দলকে সমর্থন করায় বর্তমান সরকারের প্রতি সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। গতকাল বৃহস্পতিবার রাতে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে এই সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশ থেকে জাপা নেতারা অভিযোগ করেন, এই হামলার দায় রংপুরের এনসিপি নেতাকর্মীদের। ফরিদপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রীকে মারধর, আটক এক। ফরিদপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রীকে মারধর ও বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার ফরিদপুর ভাঙ্গা মহাসড়ক ভবুকদিয়ায় প্রায় 1 ঘন্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। হামলার শিকার বৈশাখী ইসলাম বর্ষা নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের বাসিন্দা। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কলেজ শাখার সংগঠক। সাবেক এমপি আনোয়ারুল আজিম মারা গেছেন। কুমিল্লার লাকসাম মনোহরগঞ্জের সাবেক সংসদ সদস্য কর্নেল এম আনোয়ারুল আজিম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ বহু গুণগ্রাহী শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা সকাল 10:30টায় ঢাকা নিউ ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদ, দুপুর 12টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বাদ আসর লাকসাম সরকারি পাইলট হাই স্কুল মাঠে, বাদ মাগরিব মনোহরগঞ্জ স্কুল ও কলেজ মাঠ, বাদ এশা গ্রামের বাড়ি শরীফপুরে অনুষ্ঠিত হবে। বিএনপির বর্ষিয়ান ও জনপ্রিয় রাজনীতিবিদের মৃত্যুতে তার নির্বাচনী এলাকা সহ বৃহত্তর কুমিল্লায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যমে ফেসবুকে জুড়ে প্রিয় নেতাকে নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশের পাশাপাশি লিখছেন আবেগময় স্মৃতিকথা। আমরা একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় রয়েছি, যা বললেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সমস্যার কথা বারবার বিদেশে গিয়ে বলার প্রয়োজন নেই, সমাধান এখানেই করতে হবে, দেশের ভেতরেই করতে হবে। আমির খসরু বলেন, আমরা এখন একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় রয়েছি। যত দ্রুত সম্ভব জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। এটা কোনো রাজনৈতিক দলের ব্যাপার নয়, এটা গণতন্ত্র ও দেশের স্বার্থে প্রয়োজন। বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্রের প্রত্যাশায় রয়েছে। তিনি আরো বলেন, দেশের সব সমস্যার সমাধান দেশের জনগণের হাতেই। সংস্কার, বিচার সবকিছুর মূল ভিত্তি জনগণ। সমাধান দেওয়ার দ্বিতীয় কোনো উপায় নেই, জনগণই একমাত্র অস্ত্র। মানুষের চাওয়া পাওয়ার উপর ভিত্তি করেই এনসিপি ইশতেহার ঘোষণা করবে, জানালেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমরা দেশের সব পর্যায়ের মানুষের দুঃখ দুর্দশার কথা শুনছি। সারা দেশে দ্রব্যমূল্যের সিন্ডিকেট, খেটে খাওয়া এসব মানুষের অবস্থা নাভিশ্বাস করে তুলছে। খেটে খাওয়া মানুষেরা যে আয় করেন তা দিয়ে সংসার চলে কিনা তা জানার চেষ্টা করছি। মানুষের চাওয়া পাওয়ার উপর ভিত্তি করেই আগামীতে এনসিপি ইশতেহার ঘোষণা করবে। শুক্রবার দুপুরে বৈরী আবহাওয়ার মাঝে গাইবান্ধা জেলার 7 উপজেলা সফরের শুরুতে গোবিন্দগঞ্জ উপজেলার চৌরাস্তায় আয়োজিত পথসভার বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সার্জিস আলম বলেন, আমরা আগামীর বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সময় কোনো দল ও মার্কার দালালি দাসত্ব প্রত্যাশা করি না। বিগত সময় প্রশাসন দালালি করেছে, কিন্তু পরবর্তী সময়ে তারা এবং তাদের সন্তান মানুষের সামনে আসার মতো অবস্থা ছিল না। সে কারণে তোষামোদী চর্চা তাদের মানায় না। আমরা চাই আগামীতে দল বা মার্কা দেখে ভোট নয়, যিনি ভালো মানুষ, এলাকার উন্নয়নে কাজ করবেন, এমন মানুষকেই ভোট দিয়ে নির্বাচিত করুন। ছাত্রদের নতুন দলের ব্যাপারে ডক্টর ইউনূস শুরু থেকেই অত্যন্ত স্নেহপ্রবণ, দাবি রুমিন ফারহানার। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ছাত্রদের যে নতুন দল গঠন হয়েছে, শুধু তারাই ডিসেম্বরে নির্বাচন চায় না, ওই দলের এখনো নিবন্ধন হয়নি, প্রতীকও নেই। এই দলটিকে কতটুকু গুরুত্ব দিয়ে বিবেচনায় নেবেন সেটাও একটি বড় প্রশ্ন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোয় অংশ নিয়ে রুমিন ফারহানা এসব কথা বলেন। শুধুমাত্র একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, প্রধান উপদেষ্টার এমন বক্তব্য প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, শুধু বিএনপির 31 দফায় যারা সামিল হয়েছে তাদের সংখ্যা ধরলেও 25-এর বেশি। রুহিন হোসেন প্রিন্স বলেছেন, 55টির মতো দলের নাম বলা যাবে যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। 55টি দলের নাম বলার চেয়ে এটি বলা সহজ যে কারা নির্বাচন চাইছে না। রুমিন ফারহানা বলেন, ছাত্রদের দল নির্বাচন চাইছে না। এর বাইরে জামায়াত ইসলামী থেকে শুরু করে অন্যান্য দলগুলো, একেবারে চরম দক্ষিণপন্থী থেকে শুরু করে বামপন্থী, সকলেই ডিসেম্বরের মধ্যে এবং যত দ্রুত সম্ভব নির্বাচন চায়।